এবার একটা পলিটিক্যাল খবর দেখাই। 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন। তার আগে বাড়ি বাড়ি গিয়ে আমন্ত্রণ বঙ্গ বিজেপির। 1 থেকে 15ই জানুয়ারি বিজেপির ঘর ঘর যাত্রা, রাম মন্দিরের প্রসাদী চাল বিলি। 1 থেকে 15ই জানুয়ারি। এটা প্রসাদ না, আমাদের হিন্দু সংস্কৃতিতে, হিন্দু সনাতন ধর্মের মধ্যে যে কোনো আমন্ত্রণ জানাতে গেলে বা আমন্ত্রণ দিতে গেলে, নিমন্ত্রণ দিতে গেলে আমরা হলুদ অক্ষত নিয়ে যাই। তো এই হলুদ অক্ষত সারা ভারতবর্ষের মধ্যেও বিতরিত হচ্ছে প্রত্যেকটা ঘরে। নিমন্ত্রণ হয় একটা সঠিক সময়, আমন্ত্রণ হয় আপনি যখন সময় পাবেন, কিন্তু একবার অযোধ্যা যাবেন, এই আমন্ত্রণ আমরা বাড়ি বাড়িতে নিয়ে যাচ্ছি। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। শান্তনুবাবু, যখন সময় পাবেন অবশ্যই যেন অযোধ্যায় যাবেন। এই ঘর ঘর যাত্রার মাধ্যমে তো জনসংযোগ বাড়িয়ে ফেলছে বিজেপি। দেখুন, বিজেপির এই সংকীর্ণ রাজনীতি ভারতবর্ষের মানুষেরা নতুন করে বোঝার প্রয়োজন নেই। তারা যখন উন্নয়ন থেকে শত যোজন জুড়ে থাকে, তারা যখন ভারতবর্ষের মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য থেকে শুরু করে পার্লামেন্টে এত বড় অ্যাটাক কোনো কিছুরই তারা সদুত্তর দিতে পারে না, তখন তারা জানে যে আবার তাদের হাতে হয় এই জাতপাতের বা ধর্ম নিয়ে রাজনীতি করা ভোটের আগে। সেই কারণে মন্দির তৈরি না হলেও শুধুমাত্র নির্বাচনের আগে প্রচার সর্বস্ব প্রধানমন্ত্রী, তিনি সমস্ত জায়গায় নিজের সেলফি স্ট্যান্ড তৈরি করে ইনডিরেক্টলি বাধ্য করছেন যে আমার পাশে দাঁড়িয়ে ছবি তুলে সেটা প্রচার করো। সেই প্রচারের একটা অঙ্গ হিসেবে তারা যে সংকীর্ণ ধর্মীয় ভাবাবেগকে সুশ্রুতি দেওয়ার জন্য সংকীর্ণ রাজনীতি করছে, এতে চিরে ভিজবে না। ভারতবর্ষের মানুষ রামচন্দ্রকে মনের মণিকোঠায় রেখে শ্রদ্ধার সাথে স্মরণ করে। বিজেপি যে রামচন্দ্রকে রাজনীতির জন্য রাস্তায় নেমে ছেলে খেলা করছে, সেটাকে ভারতবর্ষের মানুষ কখনোই সাদরে গ্রহণ করে না, এবং তাদের এই সংকীর্ণ রাজনীতিকে ভারতবর্ষের মানুষ ধরে ফেলেছে এবং এর কোনো প্রভাব নির্বাচনে পড়বে না। ধন্যবাদ। আর শুধু কলকাতায় নয়, জেলায় জেলায় এই কর্মসূচি পালন হচ্ছে। সিউড়িতে দেখছেন, সিউড়িতেও ঘর ঘর যাত্রা, সেখানেও আমন্ত্রণ বঙ্গ বিজেপির। বাংলায় অর্থাৎ সিউড়িতে বাড়ি বাড়ি গিয়ে একবার অযোধ্যা ঘুরে আসবেন এবং রাম মন্দির যে উদ্বোধন হবে তার জন্য আমন্ত্রণপত্র এবং রাম মন্দিরে প্রসাদী চাল বিলি হলো সিউড়িতেও। এই যে রাম মন্দির জন্মভূমি, এই যে প্রতিষ্ঠা তীর্থক্ষেত্র হবে তার জন্য নিমন্ত্রণ। হ্যাঁ, প্রসাদ দিয়ে গেল, খুব খুশি হব। দারুণ, বাঙালির এর থেকে আর কি বড় হতে পারে। এখানে লোকাল সংঘ এবং বিজেপির তরফ থেকে যৌথভাবে বাড়ি বাড়ি নেমন্তন্ন জানাচ্ছি। আমরা বলছি সেদিন বেলা 12টার সময় যেন প্রতিটি বাড়িতে শঙ্খ বাজে, এবং সন্ধ্যেবেলায় 22 তারিখ সন্ধ্যেবেলায় যেন প্রতিটা বাড়িতে আবার দীপাবলির মতন আলো রামজ্যোতি প্রজ্বলন হয়। কারণ ভারতবর্ষ সনাতনী সংস্কৃতির উত্থান না হলে ভারতবর্ষের উন্নতি সম্ভব নয়। এটাই আমাদের মানুষের দ্বারে দ্বারে আমাদের নিবেদন। আর পূর্ব